চরের জীবনগুলো হয়ে থাকে বড়ই বৈচিত্র্যময়। কোথাও থাকে মানুষের ব্যস্ততা, আবার কোথাও নির্ঝুম পরিবেশ। এখানকার অনেক মানুষেরই আয়ের প্রধান উৎস আসে মাছ বিক্রি থেকে, যা তাদের দৈনন্দিন চাহিদা পূরণ করে। কিছু কিছু বসতি দেখলে মনে হয় গহীন কোনো দ্বীপে বিচ্ছিন্ন তাদের বসবাস, যেখানে নেই কোনো বৈদ্যুতিক ব্যবস্থা, না আছে আধুনিকতার তেমন ছোঁয়া। যেদিকে দু চোখ যায় দেখা যায় মরুভূমির মতো বিস্তীর্ণ এলাকা। নদীর পাশের কাশবন তো আছেই। এখানে শুনবো আমরা মানুষের দৈনন্দিন জীবন, চরের মাঝেও সফলতার গল্প। এই চরের মানুষ ব্যতীত যেন এই চর অসম্পূর্ণ। কাঠের পাটাতনে পা দিয়ে আমরা শুরু করলাম আজকের যাত্রা। আমরা ব্যতীত উঠেছিল অনেকেই। আমরা আজকে গিয়েছিলাম দুটি চরে। প্রথমটি হলো উলিপাড়া চর, পরেরটি হলো আলোকদিয়া চর। দুই চরেরই সৌন্দর্য যেন ভিন্ন রকম, আর এখানকার মানুষগুলো যেন প্রকৃতির মতোই সুন্দর। চারপাশের মাইলের পর মাইল সবুজ ধান ক্ষেতগুলো যেন ছোটবেলার কথাই মনে পড়িয়ে দেয়। দুপুরের এই খাড়া রোদে কেউ বা ঘাস কাটে মাঠে, আবার কেউ বা গরুর জন্য খড় কাটে। এর মাঝেও দেখা মিলবে শৌখিন ও সমৃদ্ধশালীদের। আজকে আমি আসছি সিরাজগঞ্জের উলিপাড়া চরে। তারা কষ্টের সাথে জীবনযাপন করে, সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। প্রথমেই দেখা মিলল সেই গ্রামের ঐতিহ্যবাহী কাঠের তৈরি গরুর চারি, যা এখানকার মানুষেরা নিজে হাতে বানিয়ে থাকে। গরু আছে আপনাদের? গরু একটা নাই। নাই? গরু কিনবো। ও, কেনার জন্য। তারা এখনো কোনো গরু পালন করে না, কিন্তু গরু কেনার জন্যই তারা এগুলো বানিয়ে রাখছে। ওটা কি তোমাদেরই জমি নাকি? এই যে এটা? না, এই যে মামার। ও, মামার। আপনার জমি? কি লাগাইছেন এবার এই জমিতে? পটল লাগাইছি। আর এই যে ওগুলা কি? যে ওগুলা যে লাগাইছেন ওগুলো পটল না? এই যে এটা পটল। তারা চরের মধ্যে শাক সবজি রোপণ করে এবং তা বিক্রির মাধ্যমেই জীবন ধারণ করে। এইখানটায় তারা প্রায় 2-3টা পরিবার একসাথে বসবাস করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। গরু আপনাদের? আল্লাহর মাল। এই ধোয়া দিলেন কি জন্য এখানে? এই যে এই পরিমাণ মাছি ধরে, মাছে তাড়ানোর জন্য পাগল বানায় লাগে। হ্যাঁ। আচ্ছা, কয়জন বসবাস করেন এখানে? এই দুইজনই। দুইজন শুধু? আর দিন মজুরি করে খাইতেছি আমাকে এটি। রোদের তীব্র তাপদাহ থেকে বাঁচার জন্য গরুটা আটোসাটো হয়ে আছে একটু ছায়ার আশায়। এই বাড়িটা দেখে মনে হচ্ছে বেশি দিন হয়নি তারা এই চরটাতে এসেছে। নতুন সোলার বেড়াতেই যেন বোঝা যায় বাড়ির অবস্থা। এখানে নদী ভাঙন নতুন কোনো বিষয় নয়। নদীর এক পার থেকে ওপার নদী ভাঙতে ভাঙতে নতুন মানুষের আনাগোনা দেখা যায়। উঠানের পাশেই রাখা আছে নতুন চুলা, কিন্তু নাই তেমন জালের ব্যবস্থা, এবং পাশে রয়েছে একটা টিউবওয়েল। এই ফাঁকা বাড়িটিতে আপাতত মাত্র 2 জন লোকেরই বসবাস। এই চরে এখনো নেই কোনো বৈদ্যুতিক তেমন ব্যবস্থা, তাই গরমে আমরা সবাই হয়ে গেলাম নাজেহাল। গরমে শুধু আমরাই নই, তার পাশাপাশি ছাগলের বাচ্চাগুলোও হয়ে গেছে নাজেহাল। উলিপাড়া চরের পাশে কিন্তু এই যে এই ক্ষেতে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে তোষা পাট। এর নাম হয়তো আপনারা শোনেন নাই, হয়তো অনেকে শুনছেন অনেকে শুনেন নাই। দেখতে পারেন এই যে কিরকম একটা ফল হয় বিচির মতো। এটা এই যে ক্ষেত ভর্তি এখানে লাগাইছে এই চরের মানুষরা। এর নাম হচ্ছে তোষা পাট। এগুলা কিন্তু সাধারণত অনেকে চেনেন না। এগুলোর জাত আলাদা। আমরা যেগুলো সাধারণত পাট দেখি, ওই পাটের থেকে কিন্তু এই জাত আলাদা, তোষা পাট এগুলোর নাম। গরু ছাগলের জন্য ঘাস কাটতে এসেও তাদেরকে রোদের সামনে হার মানতেই হলো। তারা অনেক দূরের অন্য চর থেকে এই চরে আসছে শুধুমাত্র গরু ছাগলের জন্য ঘাস কাটার জন্য। আর নৌকা কি সবসময় পান আমরা এখানে? নৌকা না, নৌকা 10-11টা পর্যন্ত নৌকা চলাচল করে, কোনো সমস্যা নেই। নৌকা বারে কোনো সমস্যা নেই। আর নিজেরা খান আবার বিক্রি করেন? হ্যাঁ, নিজেরা খাই, বিক্রি করি। এগুলো দিয়ে তাদের শাক সবজি ফসল এগুলো বিক্রি করেই সারা বছর চলতে হয়। পথ চলাকালীন সময়ে সূর্য ও আমাদের লুকোচুরি যেন আর শেষ নেই। এভাবেই চলতে চলতে আমরা পৌঁছে গেলাম আলোকদিয়া চরে। এই চরের সৌন্দর্য ছিল একদমই আলাদা, এখান থেকে ভিন্ন আর অতুলনীয়। এই শ্যালো ঘরটা দেখে মনে হচ্ছিল এত বড় চরের মাঝে যেন গাছগুলোর একটি মাত্র প্রাণকেন্দ্র। ভাই কি শ্যালো চালু করবেন নাকি? জি, শ্যালো চালাবো। আহা, এই দৃশ্য দেখে নিজেকে আটকানো বড়ই কঠিন। মনে হলো একটুর জন্য আমি যেন ছোটবেলায় ফিরে গেছি। ভাই আপনার নাম কি? ওমর ফারুক। আরে আচ্ছা, ওটা বাড়ি কোথায়?
বাড়ি আলুকদিয়ার। এখানে বাড়ি বসবাস কি এখানেই করা হয়? জি, এখানেই করা হয়। আচ্ছা, জমি জমা কেমন আছে আপনার? আছে 3 বিঘার মতো আছে। এই ক্ষেতটা কি আপনার? জি, এই খেত আমার। আচ্ছা, এখানেই তাদের জমি জমা আছে 3 থেকে 4 বিঘা। এই জমি দেখাশোনা করতে করতেই তার নাকি সময় কেটে যায়। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? কি ভালো। আপনি কি এখানে বসবাস করেন? জি। চর উলিপাড়ায় যেমন রয়েছে চারদিকে মরুভূমি, তেমনি এখানে রয়েছে চারদিকে সবুজের সমাহার। শুধুমাত্র ধান খেতে পানি দেওয়াতেই শেষ নয়, গরুকে খাওয়ানো, ফসল দেখাশোনা, পানি দেওয়া ইত্যাদি সংসারের বিভিন্ন কাজের দেখাশোনাই সে একাই করে। এ যেন জমির বুকে নেমে এলো স্রোত, ধানের শীষে হাসে নতুন রোদ, পানির ছোঁয়ায় সবুজ গান, কৃষকের মুখে স্বপ্নের টান। ভালো আছেন? তো কি ছাগল চড়াতে নিয়ে আসলেন? হ্যাঁ, এই যে আর হাঁস মুরগি গরু গরু এগুলো পালন করেন না? ওয়ান্যারে না ওয়ান্যা তো নাতি নাতি নাই? আছে আল্লাহ করছে তুই দেখা। ওরা ঢাকা থাকে তাহলে? এখানকার মানুষের জীবনযাপন যেমন সাদামাটা, তেমনি তাদের চরিত্র অনেক সহজ ও সরল। বাংলাদেশের সব চরাঞ্চল কেমন আমি জানি না, কিন্তু এই চরাঞ্চল সবার হৃদয়ে গেঁথে যাবে। একটু সামনে এগোতে দেখলাম একজন চাচা এত তীক্ষ্ণ রোদের মধ্যেও কিন্তু ঘাস কাটছে। কেমন আছেন? ভালো আছে। তো ঘাস কাটতেছেন? হ্যাঁ, ঘাস কাটতে নিয়ে আমারই খেত। আপনারই ক্ষেত না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো ঘাস কার জন্য কাটছেন? গরু। গরুর জন্য? গরু কয়টা আছে? 4টা। 2টা আছে, 2টা গাই আছে। 2টা ষাঁড় আর 2টা গাই গরু। হ্যাঁ। আপনারা এই গরু পালন করে মানে সংসার চালান? গরু পাললে আবাদে কৃষকের কাজ। প্রতিটি চরের প্রতিটি বাড়িতেই সাধারণত দেখা মিলবে গরু ছাগলের পালন। কারণ বেঁচে থাকার জন্য যে তাদের আয় দরকার, তার বেশিরভাগ গরু ছাগল থেকে এবং কৃষিকাজ থেকেই তাদের আসে। তো সকাল থেকে নিয়ে যেতে হয় নাকি কখন? ওই সকাল থেকে। সকাল থেকে বিকাল পর্যন্ত? আচ্ছা, একটা বন্ধু। তো আপনি একা নিয়ে যেতে পারবেন এই সমস্ত ক্ষেত? একাই নিয়ে রাখবো। এই সুন্দর স্নিগ্ধ প্রকৃতি হয়তো আমাদের জন্য অনেক সুন্দর, কিন্তু এই চরে যারা মাঠে ঘাটে কাজ করে তাদের জন্য প্রকৃতি কিন্তু অন্যরকম। চরের বাড়িগুলোর সামনেই থাকবে এমন লতাপাতা পেঁচানো বেষ্টিত কিছু শাকসবজি, এবং এর পাশেই গরু ছাগলের শুকানো বিষ্ঠা রান্নার কাজে ব্যবহারের জন্য। আর খড়ের পালা যেন এটাতে ভিন্ন মাত্রা যোগ করে দেয়। গরুগুলো চরের সবুজ ঘাস পেয়ে বেশ খুশি। এছাড়াও চরে 2-1টা বাড়ি আছে যারা মোটামুটি সমৃদ্ধশালী, যেমন এটা হলো এক কবিরাজের বাড়ি। এই চরের মধ্যে এরা হচ্ছে সমৃদ্ধশালী একটি পরিবার। কয়টা গরু থাকে এখানে? গরু এখন আছে হলো আপনার 500 দিয়ে 5টা আছে। এই চরের মধ্যে তাদের পরিবারটাই মোটামুটি সমৃদ্ধশালী। তাদের আছে গোয়াল ভরা গরু, ক্ষেত ভরা ধান, আর তারা খরগোশও পালন করে। এতেই বোঝা গেল তারা বেশ শৌখিন। দেশে বেকারত্বের হার আগের তুলনায় বেড়েছে অনেক বেশি, কারণ এই ভাইটি আগে কাজ করত ঢাকায়, কিন্তু বর্তমানে কোনো কাজ না থাকায় তিনি চলে এসেছে তার গ্রামে। এখন এখানেই গরু ছাগল দেখাশোনা করে এবং কোনো মতো ঘর সংসার চালায়। তো কৃষিকাজ করেন নাকি অন্যান্য কাজ করা হয়? না, কৃষি কাজ করতে পারি না আমি বর্তমানে বেকার অবস্থা, বাসায় আছি। বাসাতে না? তো এসব পালন করে তো জীবনযাপন করা হচ্ছে না? এটাই চালায়। তো আমরা আজকে 2টি চরের মানুষের জীবনযাপন দেখলাম। প্রত্যেকটা চরের মানুষের জীবনযাপন আলাদা রকম হলেও সকল কাজকর্মেই কিন্তু রয়েছে তাদের মিল। প্রথম চরের স্থান আমরা দেখেছি কিছুটা মরুভূমির মতো, ওখানে সবুজ গাছপালা কিন্তু খুবই কম ছিল। আর এই চরটাতে আমরা দেখছি চারপাশে যেন সবুজের সমারোহ। নিজ নিজ জায়গা থেকে 2 চরের সৌন্দর্য কিন্তু অতুলনীয় সৌন্দর্য। প্রথম চরের দিকে কিন্তু নদী অনেক বেশি ছিল, কিন্তু এই চরে কিন্তু নদী তেমন নেই বেশি, কারণ এই চর একটু নদীর থেকে একটু দূরে হয়। এখানে রয়েছে বৈদ্যুতের সুবিধা, আর প্রথম চরে কিন্তু বিদ্যুতের কোনো তেমন সুবিধাই ছিল না। সুবিধা আর অসুবিধা সব চরে কিন্তু কম বেশি রয়েছে, কোনো চরে হয়তো বেশি, কোনো চরে হয়তো কম, কিন্তু এখানকার মানুষের হৃদয় কিন্তু অনেক সহজ সরল। তাদের কষ্টগুলোর মধ্যে প্রধান কষ্ট হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। কোনো রোগীর যদি তৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন হয়, সে কিন্তু সাথে সাথে হাসপাতালে যেতে পারে না, তাকে নদী পার হয়ে
অনেক কিলোমিটার দূরে গিয়ে তারপর কিন্তু চিকিৎসা গ্রহণ করতে হয়। সবাই এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।